দুই নম্বর একটি দৃষ্টান্ত দেখাই। নবীজি জিহাদের ময়দানে যাবে, ঢাল তলোয়ারের অভাব। একজন মহিলা, ছোট্ট একটা বাচ্চা, 6 মাস বয়স। কয় মাস? সবাই বলেন, সবাই বলেন। 6 মাস বয়সের বাচ্চা নবীজির কাছে নিয়ে হাজির। কার কাছে? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাবেন, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার স্বামী এবং উপযুক্ত ছেলে আগের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি 6 মাসের শিশু সন্তান আপনার দরবারে হাজির করেছি। আমার এই সন্তান জিহাদের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মা, তোমার এই 6 মাসের বাচ্চা দিয়ে আমি কি করব? সে তো কোনো কাজে লাগবে না। খেয়াল করুন মুসলমান, এই শিশু বাচ্চা দিয়ে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আপনারে যখন কাফেরেরা তীর মারবে, বললাম মারবে গো, ইট পাথর মারবে, তখন ঢালের অভাব দেখা দেবে। আমার 6 মাসের বাচ্চাটা ওই তীরের সামনে লাগাইয়া দিয়ে, তীরের সামনে ধরিয়ে আমার বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করিয়েন গো নবী। নবী গো, কাফেরেরা যখন আপনার তীর মারবে, পাথর মারবে, আমার নবীর শরীরে মোবারকে লাগবে, আমি মহিলা সইতে পারি না, কারণ আমি আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার বল। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এ দুনিয়ার মুসলমানেরা, আমি রাসূলকে কেমন ভালোবাসবা জানোনি? নিজের জীবন থেকে, জান থেকে, মাল থেকে, সব থেকে, ছেলে স্ত্রী পুত্র, ঘর বাড়ি সংসার ব্যাংক বিলাস সকলের থেকে, এক কথায় আমি রাসূলকে যে বেশি ভালোবাসবে, তার হাতে ধরে ধরে আমি রাসূল জান্নাতে দেব। নবী গো, আমার জীবন থেকে আপনারে বেশি কথা কন না ভালোবাসি। নবী গো, যখন জিহাদের ময়দানের যুদ্ধ শুরু হবে, কাফেররা আপনারে তীর মারবে গো, আপনার তো ঢালের অভাব, আমার কাছে ঢাল নাই, আমি 6 মাসের বাচ্চা দিয়ে দিলাম আপনার হেফাজতে, ওই তীর বল্লম ঠেকানোর জন্য আমার বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করে।